ছাত্রছাত্রীরা তোমাদের গত ক্লাসে সরলরেখার কিছু অঙ্ক সংক্ষিপ্ত কিছু অঙ্ক পড়িয়েছিলাম। আজকের ক্লাসে সরলরেখা চ্যাপ্টারে আরেকবার অঙ্ক পড়াতে হবে। কোনো প্রবলেম নম্বর 22 সংক্ষিপ্ত 22 নম্বর অঙ্ক এক্সারসাইজ 2 এর অঙ্কটাতে বলেছে যে x - y = 4 2x + 3y = 6 2x plus 3y equals to 6 minus 6 equals to 0 এভাবে লিখেছে একই ব্যাপার। এবং 8x plus 7y minus 26 equals to 0 এই সরলরেখাগুলি সমবিন্দু কিনা পরীক্ষা করো। তিনটে সরলরেখার সমীকরণ দিয়েছে, এটা সমবিন্দু কিনা পরীক্ষা করো। এখন আমাদের সমবিন্দু বিষয়টা তিনটে সরলরেখার সমবিন্দু হওয়ার শর্তটা আমাদের জানতে হবে। কিভাবে দেখো, আমরা দুটো সরলরেখা ছেদ করেছে, এটা দুটো সরলরেখা রয়েছে, এটা হচ্ছে ছেদ বিন্দু। এখন বিষয় হচ্ছে তিনটে সরলরেখা সমবিন্দু কথার অর্থ হচ্ছে তখনই হবে, মানে একটা সরলরেখা এই দুটো সরলরেখার সাথে সমবিন্দু তখনই হবে যদি সেটা এদের ছেদ বিন্দুর মধ্য দিয়ে ক্রস করে। অর্থাৎ তিনটে সরলরেখার যদি একটা সাধারণ বা কমন ছেদ বিন্দু থাকে, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি তিনটে সরলরেখা পাস করে, সেটাই হচ্ছে সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত। এখন নিয়মটা হচ্ছে তিনটে সরলরেখার সমবিন্দু চেক করার বেসিক নিয়মটা হচ্ছে আমি যে কোনো দুটো সরলরেখা ধরে নেব, যে কোনো দুটো সরলরেখা নিয়ে তাদের সমাধান করব, অর্থাৎ তাদের ছেদ বিন্দুটা বার করব। এবার যখনই আমি ছেদ বিন্দুটা পেয়ে যাব, সেটা আরেকটা আছে যে সরলরেখাটাকে আমি কনসিডার করিনি, সেখানে যদি x এর জায়গায় y এবং y এর জায়গায় ছেদ বিন্দুটা আমি বসিয়ে দিই, তাহলে যদি সেই সরলরেখাটা সিদ্ধ করে, তাহলে আমি বুঝতে পারবো সরলরেখা কিন্তু সমবিন্দু কি সমবিন্দু। এখানে আমি র্যান্ডম ধরুন প্রথম 1 আর 2 নম্বর সমীকরণটা 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করব। তাহলে দুটো সরলরেখা 1 এবং 2 নম্বর দুটো সরলরেখা যদি সমাধান করি, তাহলে দুটো সরলরেখা সমাধান করলে তাহলে আমি একটা অ্যানসার পাবো x এর ভ্যালু। এবারে দুটো সরলরেখা সমাধান করার অর্থ কি? দুটো সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে একমাত্র সমীকরণ দুটোর সমাধান করার অর্থই হচ্ছে যে আমি ছেদ বিন্দু নির্ণয় করছি। তাহলে 1 আর 2 নম্বর যদি আমি সলভ করি এই দুটো সমীকরণ, সেটা তুমি অবশ্যই অপরিহার পরিবর্তে যে কোনো মানে মেথডে তুমি করতে পারো। তাহলে যে মেথডে করে দেখো যদি আমি সমাধান করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে ছেদ বিন্দু। সমাধান করার পর যেটা আমি পেয়েছি x = -6/5 y = 14/5। তাহলে দুটো সরলরেখা সমাধান করে আমি যেটা পেয়েছি x = -6/5 y = 14/5, মানে এই দুটো সরলরেখা -6/5, 14/5, -6/5, 14/5 এই বিন্দুতে তারা একে অপরের সাথে মিলিত হচ্ছে, বা এটা হচ্ছে তাদের ছেদ বিন্দু। এখন দেখতে হবে এই পয়েন্টটা দিয়ে এই -6/5, 14/5 ওই পয়েন্ট দিয়ে 3 নম্বর সরলরেখাটা, যেটা আমরা এখন কনসিডার করব 3 নম্বর সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে। কিভাবে বুঝবো? নিয়মটা হচ্ছে সমীকরণ চিন্তা করার জন্য হচ্ছে সমীকরণের সিম্পল বাড়িয়ে বসিয়ে দেব। 3 নম্বর সমীকরণের বাম পক্ষে x = -6/5 y = 14/5 বসিয়ে পাই। x এর জায়গায় -6/5 y এর জায়গায় 14/5 এটা যদি বসে, তাহলে 8 * -6/5 প্লাস 7 * -26, এই ভ্যালুটা যদি শূন্য সমান আসে, এই ভ্যালুটা যদি এই ভ্যালুটা যদি শূন্য হয়, তাহলে বলবো সমীকরণটাকে সিদ্ধ করেছে x আর y এর ভ্যালুটা। আর যদি শূন্য না হয়, অন্য কিছু হয়, তাহলে বলবো সমীকরণটা সিদ্ধ করে এই ভ্যালুটা সিদ্ধ করে। যদি শূন্য হয়ে যায়, সিদ্ধ করে, তাহলে হবে সমবিন্দু, অর্থাৎ এই সরলরেখাটা এই বিন্দুটা দিয়ে পাস করে। যদি শূন্য
মাইনাস 48 লসাগু করছি 98 এর ফাইনালি পাওয়া যায় 60/5 মাইনাস 16। তার মানে সরলরেখা সিদ্ধ করছে না, তাহলে মাইনাস 16 আসছে না, সরলরেখা সিদ্ধ করবে না, সরলরেখা সিদ্ধ না হওয়ার অর্থ হচ্ছে এই বিন্দুটা এই সরলরেখার উপর নেই, বা এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে পাস করছে না, অর্থাৎ এই তিনটি সরলরেখা সমবিন্দু নয়। যদি শূন্য চলে আসতো না তাহলে বলতে পারতাম এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে পাস করে, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম তিনটি সরলরেখা সমবিন্দু। যেহেতু এই বিন্দুগুলো এই সরলরেখার উপর নেই, এর অর্থ হচ্ছে এই তিনটি সরলরেখা সমবিন্দু নয়। এর পরের অঙ্কটায় যাব, এক্সাম্পল সংক্ষিপ্ত 23 নম্বর অঙ্ক। সেটাও একই কনসেপ্টের উপর একই রকম অঙ্ক। যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই 23 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারবে, একই কনসেপ্টের উপর। তাই 23 নম্বর অঙ্কটা বলেছে যে a এর মান কত হলে 7x minus 11y plus 3 equals to 0, 4x plus 3y minus 9 equals to 0 এবং 13x plus ay minus 14 equals to 0। এর মান কত হলে এই তিনটে সরলরেখা অবশ্যই সমবিন্দু হবে। তাহলে বিষয়টা হচ্ছে যে এই তিনটে সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত কি, এই প্রথম দুটোকে যদি আমি যে কোনো দুটোকে যদি আমি সমাধান করি তাহলে সেটা সেই সমাধানের যে ভ্যালুটা আসবে, অর্থাৎ যে ছেদ বিন্দুটা হবে সেটা এই সরলরেখার উপর থাকবে, সমীকরণটাকে সিদ্ধ করবে। এখন এর ভ্যালুটা এখানে রয়েছে, এটাকে নিয়ে কোনো কাজ করতে পারবো না, আমি এর ভ্যালুটা ক্যালকুলেট করব, এর ভ্যালু। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণটা যদি সমাধান করে দিই কি আছে, তাহলে 1 ও 2 নম্বরকে যদি সমাধান করা যায়, আমরা বলছি যে কোনো পদ্ধতিতে অপনয়ন করার জন্য যে কোনো পদ্ধতিতে সমাধান করব, 1 ও 2 নম্বর সমাধান করে পাই। তাহলে 1 ও 2 নম্বরটা যদি করা যায় তাহলে প্রথম পদ্ধতি যেটা আসে ইকুয়ালস টু 18/13 y ইকুয়ালস টু 15/13। এখন দেখো আমাদের বলে দিয়েছে যে এর ভ্যালুটা এমন করে নির্ণয় করো যাতে তিনটে সরলরেখা সমবিন্দু হয়। আমাকে যদি এর ভ্যালু বার করতে দিয়েছে প্রমাণ করতে হবে, তাহলে আমি এই দুটোর যে ছেদ বিন্দুটা পেলাম x ইকুয়ালস টু 18/3 ইকুয়ালস টু 15/3, তাহলে 18/3 15/3 18/13 15/13 যেটা পেয়েছি এটা এই সরলরেখার উপর থাকবে, এটা এই সরলরেখার উপর থাকবে, থাকলে সমবিন্দু হবে। তাহলে এটা এই সরলরেখার উপর থাকা মানে এই 18/13 15/13 বিন্দুটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে, এই সমীকরণটাকে সিদ্ধ করছে মানে x এর জায়গায় আমি বসাবো 18/13, y এর জায়গায় বসাবো 15/13, তাহলে সেটা ইকুয়ালস টু 0 হবে। যেহেতু সিদ্ধ করছে তাহলে আমি সেখান থেকে এর মান নির্ণয় করতে পারবো। তাহলে কি করব, এবার লিখব যেহেতু 1, 2, 3 নম্বর সরলরেখার সমবিন্দু, এক দুই তিন নম্বর সরলরেখার সমবিন্দু ধরে নিচ্ছি, তাহলে কি এই দুটোর ছেদ বিন্দু 18/13 15/13 তিন নম্বর সরলরেখাটাকে সমসিদ্ধ করবে। তাহলে কি পাবো, 3 থেকে 3 থেকে পাবো 3 নম্বর সমীকরণ থেকে পাই। তিন নম্বর সমীকরণটা থেকে পাচ্ছি x এর জায়গায় বসাবো 13 ইনটু প্লাস a ইনটু যেটা ভ্যালু বার করতে হবে a ইনটু এখানে অপারেশন করি, ক্যালকুলেশন করি, 13 কেটে গেল 8 এলো, a ইনটু 15/13 থাক, তাহলে 18 মাইনাস 48 হচ্ছে -30, ওদিকে গেলে +30, তাহলে এটা হবে
30 ইনটু 1 করে করছি 13টা উপর উঠে গেল 15টা নিচে এলো ক্যালকুলেশন করে 26 তাহলে এর ভ্যালু পেলাম 26 এই অঙ্কটাতে আগের অঙ্কে যে প্রমাণ করতে দিয়েছিল এটা হচ্ছে মান নির্ণয় করা একটা কনস্ট্যান্ট পার্ট দিয়ে কনস্ট্যান্ট দিয়েছে এই ভ্যালুটা নির্ণয় করব যেখানে আমাকে বলেই দিয়েছে প্রোভাইড করেই দিয়েছে যে 1 2 3 নম্বর সরলরেখা হচ্ছে সমকোণ এরপর আসছি প্রবলেম নম্বর 15 একটা অঙ্ক মিস হয়ে গেছে 15 নম্বর অঙ্ক 15 নম্বর অঙ্কটা হলো সেটা হচ্ছে বিন্দুর একটা কনসেপ্ট লাগবে যে 3x plus y minus 5 equals to 0 এবং x plus 5y plus 3 equals to 0 পুরো সরলরেখা রয়েছে সরলরেখা দুটি ছেদবিন্দু হবে 3x plus y minus 5 equals to 0 x plus 5y plus 3 equals to 0 সরলরেখা দুটি ছেদবিন্দু হবে এবং 3, 2 বিন্দু হবে সরলরেখার সমীকরণ আরেকটা বিন্দু রয়েছে 3, বিন্দু হবে সরলরেখার সমীকরণ নির্ণয় করো সরলরেখার কি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো দেখো আমরা শুরুটা বলেছি অঙ্কে যেটা দিয়ে দিয়েছি হচ্ছে যে এই দুটো সরলরেখার ছেদবিন্দু এটা এক নম্বর দুই নম্বর তাহলে প্রথমেই আমাদের বার করতে হবে এই দুটো সরলরেখার ছেদবিন্দু তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু কি করে বার করব এক দুটো সমীকরণকে যদি সমাধান করি সমাধান করার ফলে আপনারা বুঝবেন যে কোনো পদ্ধতিতে যদি সমাধান করি এক দুটো নম্বরকে তাহলে আমি কিন্তু আমার ছেদবিন্দুটা পেয়ে যাব এই দুটো সরলরেখা তাহলে সেটা আগে ক্যালকুলেট করি এক দুই নম্বর সমীকরণ সমাধান করব এক নম্বর সমীকরণ সমাধান করব তাহলে এক নম্বর সমীকরণ যদি সমাধান করি তাহলে এগুলো সমাধান করতে যে পদ্ধতিতে যেটা আসবে x 2 and y -1 তার মানে আমি পেলাম যে x 2 y -1 অর্থাৎ 2, -1 হচ্ছে এই দুটো সরলরেখা ছেদবিন্দু এখন এর পরে থেকে যেটা বলেছে অর্থাৎ কোশ্চেন যেটা বলেছে দুটো সরলরেখা ছেদবিন্দুগামী এবং 3, 2 বিন্দুগামী ছেদবিন্দু আর 3, 2 বিন্দু এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা যাচ্ছে সেটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো এখন বিষয়টা হচ্ছে যদি গ্রাফিক্যালি দেখি তাহলে এটা বলেছে যে বড় 3, 2 একটা বিন্দু আছে এটা হচ্ছে 3, 2 আর আরেকটা দুটো সরলরেখা আছে এক নম্বর সরলরেখা হলো এটা এক নম্বর সরলরেখা এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা এই দুটো ছেদবিন্দু সেটা যত এসে ধরো 2, -1 কত পরিষ্কার নম্বর আছে জানি এই দুটো সরলরেখা আছে দুটো বিন্দু আছে তাহলে এই দুটো বিন্দুকে যদি কানেক্ট করি তাহলে এই দুটো বিন্দু অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে অবশ্যই যে কোনো সরলরেখা অক্ষ দুটোর সঙ্গে সবসময় সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার কারণ হচ্ছে এই মাঝখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করে দিই জানি এই যে ত্রিভুজটা উৎপন্ন করেছে OAB নাম দিয়ে তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন করেছে এটা ক্ষেত্রফল নির্ণয় করব যেহেতু সমকোণী ত্রিভুজ হাফ ভূমির উচ্চতা আলাদা ক্যালকুলেট করতে পারবো এবার এই ছেদিতাংশগুলো ওকে ছেদিতাংশগুলো নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে এই দুটো বিন্দুগামী 3, 2 এবং 2, -1 বিন্দুগামী যে সরলরেখাটা রয়েছে তার সমীকরণ সেটার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগছে ফর্মুলাটা দেখো বলে দিই বলছে যে x1 y1 আর x2 y2 x1 y1 এবং x2 y2 যদি দুটো বিন্দু হয় তাহলে এদের সংযোগকারী যে সরলরেখা দেখো দুটো বিন্দু দেওয়া থাকলে সংযোগকারী সরলরেখা তার সমীকরণ হবে এটা হচ্ছে ফর্মুলা তাহলে দুটো বিন্দু থাকে x1 এবং x2 এর মধ্যে সংযোগকারী সরলরেখার সমীকরণ হবে y - y1 y2 - y
এটা হচ্ছে x2 y2। তাহলে এই দুটো যে বিন্দু আছে x1 x2 y2 গুলো, তাহলে এদের সমকোণী সরলরেখার সমীকরণটা আমি ফর্মুলা থেকে কমন করে বসিয়ে দেব y মাইনাস তাহলে এখানে x1 y1 এর জায়গায় এটা x2 y2 এর জায়গায় এটা বসিয়েছি, বসে ফাইনালি এটা আসছে। এটা যদি একটু সমাধান করি এটা আসবে পুরো ক্যালকুলেশন করে ফাইনালি এটা আসছে, এটা হচ্ছে 3x minus y equals to 7। এবার 3x minus y equals to 7 হচ্ছে সমীকরণটা। এবার এই সমীকরণের আমি যদি জানতে চাই যে এই ছেদিতাংশ, এটা একটু আমি গ্রাফে বললাম যে অক্ষের উপর ছেদিতাংশটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। ছেদিতাংশ আকারে প্রকাশ করতে ছেদিতাংশ আকার হচ্ছে x by a plus y by b equals to 1। এখানে a আর b দুটো কনস্ট্যান্ট এবং এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ যা কিছু হবে। তাহলে এটা কত আসবে x by 7 প্লাস y by এটা মাইনাস আছে মাইনাস নিচে ঢুকে দাও, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 7 ইকুয়ালস টু 1। তাহলে এটা হচ্ছে আমার সেই সরলরেখাটার সমীকরণ। তাহলে x by 7/3 by y by -7 equals to 1। এখন এই দুটোকে বলতে এই সমীকরণটা যদি আমি গ্রাফিক্যালি বোঝাতে যাই তাহলে এরকম হচ্ছে জিনিসটা। এটা ধর x অফ y অক্ষ, তাহলে x অক্ষের উপর 7/3 মানে এই পজিশনটা হলো, তাহলে এটা 7/3 কমা 0। এবার দেখো x এর উপর 7/3 কিন্তু প্লাস ছিল, পজিটিভ আছে, y এর উপর নেগেটিভ আছে, তাহলে y এর নেগেটিভ দিকে, তাহলে y ড্যাশের দিকে y হচ্ছে -7 আছে, তাহলে নিচের দিকে x অক্ষের নিচে y এর উপর বরাবর কোন একটা বিন্দু আছে এখানে, তার স্থানাঙ্ক 0, তাহলে এটা হচ্ছে ছেদিতাংশ y এর উপর, এটা x এর উপর ছেদিতাংশ 7/3। তাহলে এইটাকে কানেক্ট করে দাও, এটা হচ্ছে একটা সরলরেখা এবং আমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটা o, এটা a, এখন o a b ক্ষেত্রফল কি হবে? o a b ক্ষেত্রফল হবে o a b এর সমকোণী ত্রিভুজ যেটাকে বললাম, তাহলে ত্রিভুজ o a b ক্ষেত্রফল যেটা আসছে সেটা হচ্ছে o a b ক্ষেত্রফল যেটা আসছে সেটা হচ্ছে হাফ ইনটু গুণ উচ্চতা, হাফ টু o a b গুণ। তাহলে ওইটা কত? ওইটা হচ্ছে 7/3, ওইটা হচ্ছে -7 কখন লিখব? ক্ষেত্রফল যেহেতু কখনো কিন্তু আমরা দূরত্বটা মাইনাস করতে পারবো, এটা -7 0,-7 এটা কোঅর্ডিনেট, এটা সেটা করব। তাহলে দূরত্বটা কত? 7 একক, তাহলে হাফ ইনটু ফাইনালি এটা পেলাম 49/6 বর্গ। এটা হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফলটা। তো আমার কাছ থেকে বলি দুটো সরলরেখা দিয়েছে, তার ছেদবিন্দু বার করেছি, আরেকটা বিন্দু দেওয়া ছিল, সেই ছেদবিন্দু এবং এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণটা বার করেছি। এই সমীকরণ থেকে সমীকরণটা যে সমীকরণ যেটা বার করেছি সরলরেখা, সেটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করেছি। প্রকাশ করে আমি ছেদিতাংশকে বার করে ছেদিতাংশ আকারে প্রকাশ করে ছেদিতাংশকে বার করে আমি ক্যালকুলেট করেছি ত্রিভুজটার ক্ষেত্রফল। ছাত্রছাত্রীরা, সংক্ষিপ্ত 17 নম্বর অঙ্ক, যে অঙ্কটা এই ভিডিওতে লাস্টেই বোঝাবো, এটা বেশ একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং অন্য কনসেপশনের অঙ্ক। অঙ্কটাতে বলেছে, তোমাদের স্ক্রিনে হয়তো দেখতে পাবে লেখাটা, অঙ্কটা বলেছে যে 3x - 4y + 1 = 0 এবং 5x + y - y = 0 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যে সরলরেখা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। এবার এখানে যে কনসেপ্টটা আমাদের ইউজ হবে
সেটা হচ্ছে যে দুটো সরলরেখা ধরো বলেছে a1x b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হবে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস সামথিং k কনস্ট্যান্ট বা প্যারামিটার একটা k থাকবে, প্যারামিটার কনস্ট্যান্ট না, ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ফর্মুলা, যেখানে আমি a1 b1 c1 a2 b2 c2 জানি। দুটো সরলরেখার সমীকরণ ধরো প্রথমটা 2x প্লাস 5y সামথিং দিয়েছে, পরেরটা 4x মাইনাস 3y প্লাস 5, এরকম কিছু একটা সমীকরণ দিয়েছে। তাহলে প্রথমটার বামপক্ষ প্লাস k ইন্টু দ্বিতীয়টার বামপক্ষ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে যে কোনো দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার k এর বিভিন্ন মানের উপর বিভিন্ন রকম সরলরেখা পাওয়া যায়। কিরকম? ধরো দুটো এক্সাম্পল দিয়ে বলি। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা ছেদবিন্দু। এখন এই ছেদবিন্দু দিয়ে তো একটা সরলরেখা যেতে পারে না, এরকম একটা যাবে, একটা এরকম যেতে পারে, এইভাবে যেতে পারে। তো একটা বিন্দুতে অসংখ্য সরলরেখা হতে পারে। সেই জন্যই কে এর মানটা নির্দিষ্ট নয়, কে এর মানটা যা খুশি হতে পারে, এবং কিন্তু নির্দিষ্ট কিছু সিচুয়েশনের উপর, নির্দিষ্ট কিছু কন্ডিশনের উপর কে এর মানটা আমরা বার করতে পারবো। এবং এই অঙ্কটাতেই ঠিক সেরকমই একটা অঙ্কটাতে দুটো সমীকরণ তো বলেছে, সমীকরণ দুটো ফার্স্টে আমরা লিখি। তো বলেছে এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী যে সরলরেখা অক্ষ দুটো থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে তার সমীকরণ। তাহলে ওই ফর্মুলাটা ইউজ করে যদি করি, এই ফর্মুলাটা ইউজ করলে যেটা পাবো যে এই 1 ও 2 নম্বর সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ প্রথমটার বামপক্ষ প্লাস k ইন্টু দ্বিতীয়টার বামপক্ষ ইকুয়ালস টু 0। এবার এটাকে একটু ঠিকঠাক ফর্মে আনি। এটাকে 3 প্লাস এখানে 5k ব্র্যাকেটে রাখলাম x, পরেরটায় y এর কোএফিশিয়েন্ট কি হবে -4 প্লাস এদিকে আসবে k লাস্টে 1 মাইনাস k ইকুয়ালস টু 0। এই 1 মাইনাস k টা উপরে নিয়ে গেলে k মাইনাস 1 হবে। তারপর এটাকে যখনই যেহেতু ছেদিতাংশ চেয়েছে যে সমান, অঙ্কটাতে বলে দিয়েছে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, তাই ছেদিতাংশের অঙ্ক যেহেতু, তাহলে এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তাহলে সেটা ছেদিতাংশ আকারে প্রকাশ করে একটা স্টেপ জাম্প দিয়ে বলছি, এটা পাশে নিয়ে যাব, তারপর x এর তলায় k মাইনাস 1 আনবো। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ছেদিতাংশ আকার পেয়ে গেলাম। তাহলে এই সরলরেখাটা ছেদিতাংশ আকার পেয়েছি। তাহলে এটা x অক্ষের উপর, x অক্ষের উপর এতটা ছেদ করছে, আর y অক্ষের উপর এই অংশটা ছেদ করছে। এখন যদি বলে যে সমান অক্ষের দৈর্ঘ্য, সমান দৈর্ঘ্যের অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, তার মানে এমন একটা সরলরেখা যেটা অক্ষ দুটোর উপর সমান, এটা যদি 5 হয় এটাও 5। এখন বিষয়টা হচ্ছে এই দুটো ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ তো পেয়েছি। তাহলে যে কোনো একটা যদি বিন্দু যদি ভাবি, ধরো এটা ভালো করে একটু দেখবে যে এটা x অক্ষ, এটা y অক্ষ, এই দুটোর সে কোনো একটা বিন্দু ধরো এরকম জায়গায় রয়েছে,
এখানে একটা বিন্দু রয়েছে, তো এই বিন্দু থেকে অক্ষ দুটোর উপর সমান অংশ কাট করবে, এরকম একটা কিভাবে পেতে পারি, এইভাবে পেতে পারি। এরকম ধরো একটা পেলাম, যেখানে এখানেও এটাও যে যতটা, এটা ধরো 10 থাকলে এটাও 10, তাহলে এই অক্ষ দুটোর উপর সমান অংশের দৈর্ঘ্য ছিন্ন করেছে, যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখা পেলাম। শুধু একটাই হতে পারে না, আরেকটা হতে পারে। কিভাবে? ধরো আরেকটা সরলরেখা এইভাবে আঁকলাম, তাহলে এটাও ধরো এখানে 5 করেছে বা এখানে 3 করেছে, এটাও দিকে 3 করেছে, তাহলে এখানেও যতটা এদিকেও ততটা। হয়তো গ্রাফিক্যালি সেম আসছে না, কিন্তু ইমাজিন করে নাও, তাহলে একটা বিন্দু থেকে এরকম দুখানা সরলরেখা আমি পাবো, যেখানে সমান ছেদিতাংশ উৎপন্ন করবে অক্ষ দুটোর সঙ্গে। আবারও বলছি, একটা বিন্দু থেকে আমি দুটো সরলরেখা পাবো, যারা যে কোনো বিন্দু থেকে দুটো সরলরেখা পাবো যারা অক্ষের উপর সমান ছেদিতাংশ উৎপন্ন করে। এখন এই সমান ছেদিতাংশ উৎপন্ন হলো যে অঙ্কটা দিয়েছে আমাদের, এখানে সমীকরণগুলো আমরা কি করে পাবো? তার মানে এখানে আমরা দুটো সমীকরণ পাবো, দুটো ক্যালকুলেশন কি করে আসবে? দেখো নিয়মটা হচ্ছে, এবার যেহেতু সমান ছেদিতাংশ উৎপন্ন করছে, এটা 3 নম্বর নাম দিতে পারো। প্রশ্নানুযায়ী 3 নম্বর সরলরেখা সমান ছেদিতাংশ উৎপন্ন করে। তাই এবার আসছে ফর্মুলাটা, x এর যে কোএফিসিয়েন্ট আছে x/a, এটাকে আমি x/a ছেদিতাংশ আকার আগের দিন পড়িয়েছিলাম হয়তো আগের ক্লাসে, x/a + y/b = 1, এই ফর্মুলাতে এনেছি। তাহলে সমান ছেদিতাংশ মানে হচ্ছে এই a এর যে মডুলাস হবে b এর মডুলাস সেম, মানে হচ্ছে মোটা কথা হচ্ছে এই mod of a = mod of b। কেন mod of mod নিচ্ছি, কেন a = b লিখছি না পরে বলছি। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, mod of a = mod of b। তাহলে এখানে a আর b এর ভ্যালুটা কি আছে দেখি, a আছে mod of k - 1/5k + 3, এদিকে আছে mod of k - 1/k - 4, উপরে একই আছে নিউমারেটর, অর্থাৎ লবটা একই রয়েছে, তাহলে k - 1টা উপরে ক্যান্সেল করতে পারি, তাহলে উপরে থাকলো 1 এটা mod of 1/5k + 3 = mod of 1/k - 4, তাহলে এখানে লিখতে পারি mod of 5k + 3 = mod of k - 4। এবার ক্যালকুলেশনটা কি হবে দেখো, একটা পার্ট দেখো ক্যালকুলেশনটা কি হবে। এখান থেকে দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে 5k + 3 যদি মড তুলে দিই = k - 4, আর একটা পার্ট আসবে 5k + 3 = minus of k - 4। প্রথমটা থেকে যদি ক্যালকুলেশন করি, k এর মান দেখো কি আছে, k এর ভ্যালু হচ্ছে -7/4 আর k এর ভ্যালু হচ্ছে 1/6। এবার এই k এর ভ্যালু দুটো, এই k = -7/4 যদি আমি 3 নম্বরে বসাই, এটা যদি 3 নম্বরে বসিয়ে দিই এখানে বা এখানে যদি বসিয়ে দিই, তাহলে যেটা পাবো k = -7/4, আমরা বলছি 3 নম্বর ইকুয়েশন, এখানে বসাতে পারো এটাতে বসাতে পারো, তাহলে যেটা পাচ্ছি = 11, আর k = 1/6 যদি 3 নম্বরে বসাই, 3 নম্বর ইকুয়েশনে বসাই, যেটা পাবো -5। এবার দেখো এই দুটো হচ্ছে অ্যানসার আমাদের, তাহলে k = -7/4 বসালে এটা আসবে, k = 1/6 বসালে এটা আসছে। তাহলে যে সরলরেখা দুটোর সমীকরণ কি কি পেলাম, 23x + 23y = 11 এবং 23x - 23y = -5, যারা এই সরলরেখার ছেদবিন্দুগামী এবং যারা অক্ষের উপর সমান দৈর্ঘ্যের ছেদিতাংশ উৎপন্ন করছে। এখন এই জিনিসটা কি, আমি এই যে মড অফ ব্যাপারটা এখন কেন বললাম, মড ব্যাপারটা এবার আমি বুঝিয়ে দিই। অঙ্কটাতে এতক্ষণ বোঝালাম, অঙ্কটা হয়তো বোঝানো হয়ে গেছে, তোমাদের কিছু পিডিএফ অঙ্কটা দেখতেও পাবে।
এবারে কেন এই দুটো আসছে 23x প্লাস 23y আর এখানে 23x মাইনাস 23y, কি করে এরা ছেদিতাংশ সমান ছেদিতাংশ উৎপন্ন করে সেটা বোঝাবো। দেখো মডটা কেন নিয়েছি আমরা বলছি মড অফ, এই যে ফর্মুলাটা লিখেছিলাম মড অফ a ইকুয়ালস টু মড অফ b, এটার আমি উদাহরণটা দেবো। দেখো ধরো x প্লাস y ইকুয়ালস টু 5, যদি আমরা সমীকরণ থাকে, এটা যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করি x বাই 5 প্লাস y বাই 5 ইকুয়ালস টু 1, তাহলে এটা দেখতে কিরকম হবে, x অক্ষ y অক্ষ, তাহলে এটা এরকম যাচ্ছে, এখানে 5,0 তে আর এখানে 0,5 কাট করছে, তাহলে x অক্ষের ছেদিতাংশ 5 একক, y অক্ষের ছেদিতাংশ 5 একক, তাহলে এটা সমান দৈর্ঘ্যের ছেদিতাংশ উৎপন্ন করছে। তাহলে উৎপন্ন করলে এইভাবে। এবার সিম্বলটা যদি মাঝখানে সেম না হয় তাহলে কিরকম দেখতে লাগবে, দেখো যদি আমি লিখি x মাইনাস y ইকুয়ালস টু 5, এটা যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করি তাহলে কি দেখতে হবে x বাই 5 প্লাস y বাই মাইনাস 5 ইকুয়ালস টু 1, তাহলে এখানে এটা হচ্ছে 5, বিটা হচ্ছে মাইনাস 5, এখানে এটা 5 বিটা মাইনাস বিটা, এটা 5 ছিল বিটাও 5 ছিল, এবার দুটো কিন্তু আলাদা হয়ে গেছে, এটা 5 এটা মাইনাস 5, ছবিটা একদম দেখতে হবে। দেখো সমান ছেদিতাংশ উৎপন্ন করছে কিনা বুঝে যাবে, x বাই 5 কারণ এখানে 5,0 আর y বাই মাইনাস 5 মানে 0,-5 এখানে উৎপন্ন করছে এখানে x কে ছেদ করছে 5,0 তে, y কে ছেদ করেছে মাইনাস 0,-5, দুটোকে যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 5 একক, এটাও 5 একক। তাহলে এখানেই হচ্ছে বিষয়টা যে যদি সিম্বল যদি সেম হয় এবং মান যদি সেম হয় তাহলে সমান ছেদিতাংশ উৎপন্ন করবে, আবার সিম্বল যদি সেম না হয় আবার মানটা সেম, দুটোই 5 কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তাহলেও সমান ছেদিতাংশ উৎপন্ন করবে। তো এটাই ছিল এই অঙ্কটা কনসেপশন। আর আরেকটা জিনিস যেটা বলেই দিলাম একটু আগে, যে কোনো একটা বিন্দু থেকে দুটো সরলরেখা পাবো, যে কোনো একটা বিন্দু থেকে দুটো সরলরেখা পাবো যারা অক্ষের উপর সমান ছেদিতাংশ উৎপন্ন করে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোর পিডিএফ তোমাদের এই ক্লাসের এবং আগের ক্লাসের পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এবং কোনো রকম ডাউট থাকলে এই অঙ্কগুলোর পরিপ্রেক্ষিতে বা এক্সারসাইজ 2 এর সংক্ষিপ্ত যে কোনো অঙ্কের পরিপ্রেক্ষিতে বা এই চ্যাপ্টারের এই সরলরেখার এক্সারসাইজ 2 এ যেগুলো ফর্মুলা আছে, উদাহরণ আছে, উদাহরণের অঙ্কে যদি কোনো আটকায়, যে কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই গ্রুপে জিজ্ঞাসা করে নিও।